আবারও বিতর্কের কেন্দ্রে গোবিন্দ বল্লভ প্ল্যান্ট হসপিটাল। নন্দননগরে এক মহিলার অভিযোগ, ব্যক্তিগত ভিডিওকে হাতিয়ার করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। অভিযোগের তীরে হাসপাতালের বায়োমেডিক্যাল বিভাগের এক টেকনিক্যাল স্টাফ শতরাজ কর্মকারের দিকে। নির্যাতিতার দাবি, ভিডিও ডিলিট করানোর জন্য অভিযুক্তের কাছে গেলে তাকে একটি গোপন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদ করতে অভিযুক্ত সহ আরও কয়েকজন তাকে মারধর এবং চোর প্রমাণ করার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় গত 14 ফেব্রুয়ারি 2025 সালে আগরতলা ইস্ট ওমেন পুলিশ স্টেশনের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ, প্রায় 1 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো মীমাংসা, চাপ এবং হুমকিরও অভিযোগ তুলেছেন নির্যাতিতা। ঘটনা তদন্ত চলছে বলে জানা গেছে। আমি গত বছর 14 ফেব্রুয়ারি 2025-এ আমি একটা কেস করছিলাম আমাকে থানাতে। তো কেস করার পর কোনোভাবে আমি বিচার পাইছি না, কারণ আমি জিবি হাসপাতালে রাতুলদের যে বায়োমেডিক্যাল রুম আছে ওই রুমের ভিতরে রেপ হয়েছি ফোর্সফুলি। তো সেই কারণে আমি আইছিলাম, যেহেতু ওই ছেলেটার কাছে আমার অনেক কিছু আসছিলো, নেকেট একটা ভিডিও আসছিলো বাথরুমের। সেই কারণে আমি ওই ভিডিওটা কালেক্ট করতে গেছিলাম বা ডিলিট করার লেগে কইতে গেছিলাম। কিন্তু ওই জায়গায় আমার 2জন সিকিউরিটি ডাকিয়া আমি বলে চুরি করতে গেছি। রাতুল দেও কইছে আমি চোর। তারপরে ওই জায়গায় যে ছেলেটার এগেনস্টে আমি কেস করছি, মানে যে ছেলেটা আমাকে শতরাজ কর্মকার ওই জায়গায় মানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতো আর কি। তো তাই ওই রুমে ডাকিয়ে নিয়ে আমার রেপ করছে। তো করার পর বারবারই যখন এরকম করতেছিল, তখন আমি ওই ভিডিওটি ডিলিট করার লেগে আমি গেছিলাম আর কি, জিবিতে গেছিলাম। তো তখন আমার দেখার পরে আমার কইছে আমি বলে চুরি করতে ঢুকছি। কয়ে সেটা 2জন সিকিউরিটি ডাকিয়া আমার মারধর করছে। মারধর করার পর নিয়ে এসে আটকে রাখছিল। তারপর আমি আমার নিজের আত্মরক্ষার লেগে আমি 1091 এবং 100 নম্বরে কল করছি। কারণ 100 নম্বর থেকে আমি সঙ্গে সঙ্গে রেসপন্স পাইছি এবং ওই জায়গায় পুলিশ গেছে, জিবি থানার এএসআই রসরাজ দেবনাথ স্যার। এখন প্রশ্ন, রাজ্যের সবচেয়ে বড় হাসপাতালের ভেতরে ওঠা এই গুরুতর অভিযোগের সত্যতা কতটা? প্রায় 1 বছর পরও কেন অধরা মূল অভিযুক্ত? আর তদন্তের সামনে আসবে কি আরও চাঞ্চল্যকর তথ্য, নাকি সুবিচারের আশায় আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে নির্যাতিতাকে?